মেঘাকে নিয়ে এবার চাঞ্চল্যকর সমস্ত তথ্য কুসুমের হাতে তুলে দিল রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে পরদিন সকাল হওয়া মাত্রই রাতুল যখন কিনা কুসুমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার চেঁচামেচি করতে থাকে। অন্যদিকে মন্দিরে নিয়ে যাওয়া মাত্রই রাতুলকে দেখা মাত্র কুসুম বলতে থাকে যে রাতুল সাহেব, এটা কী ধরনের অসভ্যতাম বলুন তো, কেন আপনি এরকম করে আমাকে তুলে নিয়ে এলেন বলুন তো সমস্ত লোকেদের মাঝখান থেকে, এবং এবার যদি কেউ দেখে ফেলে তখন কি হবে আপনি একবার ভেবে দেখেছেন? আমি চাই না যে পুরনো কথা আবার নতুন করে চারা দিয়ে উঠুক। ঠিক সেই সময় যখন কিনা রাতুল বলতে থাকে যে আমি বাধ্য হয়েছি, সরি টু সে কুসুম, কিন্তু তোমাকে এর থেকে অন্য কোনোভাবে আনার আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, তার জন্যই রীতিমতো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তুমি এর জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও, কিন্তু এই মুহূর্তে আমার তোমার সঙ্গে কথা বলাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, এবং আমি যদি তোমার সঙ্গে সরাসরি কথা বলতে না পারতাম তাহলে আমার মনে হতো যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে কিন্তু রাতুল সাহেব কাজের কথা বলুন, আপনি কেন আমাকে এরকম করে এখানে তুলে নিয়ে এসেছেন বলুন। ঠিক সেই সময় যখন কিনা রাতুল বলতে থাকে যে দেখো কুসুম, আমি জানি যে তুমি তোমার মনে পাথর চাপা কষ্ট রেখে তুমি তোমার বরকে, যাকে কিনা তুমি সব থেকে বেশি ভালোবাসো, তাকে তুমি মেঘা ম্যাডামের হাতে তুলে দিচ্ছ। এবং আমি যেদিন কিনা ইন্দ্রাণী ম্যাম অ্যানাউন্সমেন্ট করেছে আয়ুষ স্যার এবং মেঘার এঙ্গেজমেন্টেরটা, সেদিনই আমি টিভিতে দেখেছি। তার পরবর্তী থেকে আমি হঠাৎ করে অবাক হয়ে যাই যে তুমি এই সমস্ত কিছু দেখেও কেন চুপ করে রয়েছো, তুমি সহ্য করে চলেছো। তার পরবর্তীতে আমি বেশ বুঝতে পেরেছিলাম যে না, তুমি হয়তোবা তোমার দেবী মায়ের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তুমি তোমার জায়গাটা ছেড়ে দিয়েছো আয়ুষ স্যারের জীবন থেকে। ঠিক সেই সময় কুসুম তখন বলতে থাকে যে রাতুল সাহেব, আপনি এখানে একটা ভুল কথা বললেন, কারণ আমাদের এই বিয়েটা এক পক্ষ এবং আমি রীতিমতো একাই এই বিয়েটা মেনে নিয়েছি, এবং এই সম্পর্কে ছোটো সাহেব কোনো কিছুই জানে না, তাহলে আমি শুধু শুধু তার উপরে এই সমস্ত দায়ভার চাপাতে যাবো কেন বলুন তো। ঠিক সেই সময় রাতুল যখন বলতে থাকে কিন্তু তুমি এটা নিশ্চয়ই নিশ্চিত করবে যে তুমি যাকে রীতিমতো যে তোমার স্বামীকে তুমি অন্যের হাতে তুলে দিচ্ছ, সেই মেয়েটা আদৌ তোমার স্বামীর জন্য ভালো কিনা। অন্যদিকে মেঘার সম্পর্কে এই কথা শোনা মাত্র যখন কিনা কুসুম বলতে থাকে যে তার মানে আপনি কী বলতে চলেছেন বলুন তো রাতুল সাহেব, স্পষ্ট করে বলুন, আমার হাতে এত সময় নেই। অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে আমি কিছু বলবো না, তোমাকে কিছু প্রমাণ দেখাবো। অন্যদিকে যখন কিনা রাতুল অবশেষে মেঘাকে নিয়ে চাঞ্চল্যকর সমস্ত তথ্য কুসুমের সামনে তুলে ধরে এবং বলতে থাকে যে এটা তো মেঘা ম্যাডাম জেলে দেবলীনা ম্যাডামের সঙ্গে কী করছে। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে আমি যখন জেলে একজনের সঙ্গে দেখা করার জন্য সেখানে গিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে আমি মেঘা ম্যাডামকে দেখতে পাই, এবং যখন আমার মনে পড়ে যে না, এনাকেই আমি আয়ুষ স্যারের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে ইন্দ্রাণী ম্যামকে রেখেছি, তার পরবর্তীতে আমি মেঘা ম্যাডামের পেছন করি, এবং সেখানে উপস্থিত দাঁড়িয়ে থেকে আমি মেঘা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডামের সমস্ত কথোপকথনের রেকর্ড করি। এবং সেই সমস্ত কিছু আমি শুধু ভাবছিলাম যে কখন আমি তোমাকে দেখাবো, যাতে করে কিনা তুমি তোমার ভালোবাসার মানুষটাকে এরকম নরকের দিকে না ঠেলে দিতে পারো। তার জন্য আমি রীতিমতো তোমাকে এরকম করে এত দূর থেকে উঠিয়ে নিয়ে এসেছি, তুমি এর জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে তো গাঙ্গুলি পরিবারে আবারও ধস নেমে আসবে, এবং সেটা আমি কোনো মতে হতে দেবো না। আমি যে করে হোক না কেন এই বিয়েটা আটকাবোই রাতুল সাহেব। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।